হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মালদা সদর ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার। আগের দিন আপনারা দেখেছিলেন 1 থেকে 50 নাম্বার কী করে প্রিন্ট হচ্ছে। আজকে আমরা 1 থেকে 50 নাম্বার ইভেন নাম্বার করব। তো কী করে ইভেন নাম্বার 1 থেকে 50 অর্থাৎ 2, 4, 6, 8 করে যাবে, নাম্বারগুলো বাড়বে, সেটা আমরা দেখব। দেখুন এরকম হবে 2, 4, 6, 8, 10, 12 এরকম করে 2 থেকে 50 পর্যন্ত আমাদের ইনপুট দেখাবে। তো চলুন শুরু করা যাক প্রোগ্রামটা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি এর মাধ্যমে আমরা আজকে প্রোগ্রামটা করব। তার জন্য প্রথমে আমাকে টার্বো সি লিখে সিটা ওপেন করতে হবে। তো আমি টার্বো সি লিখলাম। স্টার্ট টার্বো সি প্লাস প্লাস ক্লিক করলাম। ফাইলে গিয়ে নিউ করব, আরেকবার ফাইলে গিয়ে নিউ করব। রাইট অ্যারোতে ক্লিক করে ফ্রেশ পেজ, একটা পেজের মধ্যে আমি এবার লেখাটা শুরু করব। ফার্স্টে কি লিখব? হ্যাজ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট stdioh dot h angle bracket close, second line has include con_io dot h has include stdio dot h প্রোগ্রামটা যেই সিনট্যাক্সটার মাধ্যমে লেখা হয় সেই সিনট্যাক্সটার নাম হলো হ্যাজ ইনক্লুড stdio dot h। stdio dot হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ হিডার ফাইল। এই হিডার ফাইলটার মাধ্যমে পুরো প্রোগ্রামটাই আমাদের রান করে থাকে। এবং হ্যাজ ইনক্লুড con_io dot h এই সিনট্যাক্সটার মাধ্যমে আমাদের প্রোগ্রামটা রান করে। যেই প্রোগ্রামটা রান করার সময় আমাদের গেট সিএইচ লিখতে হয়, যে গেট সিএইচ না লিখলে প্রোগ্রামটা রান করলেও আমাদের স্ক্রিনটা ধরে রাখতে পারবে না। ঠিক তার জন্যই আমাদের ইনক্লুড হ্যাজ con_io dot h টা লিখতে হয়। এরপর পরে লিখবো আমরা ভয়েড মেন। ভয়েড কথার অর্থ হলো ফাঁকা, মেন কথার অর্থ হলো কাজ বা ফাংশন। ভয়েড মেন ওপেন ব্রেস ক্লোজ ব্রেস। এন্টার দিয়ে পরের লাইনে এলাম। এখানে কার্লি ব্র্যাকেট স্টার্ট এবং কার্লি ব্র্যাকেট ক্লোজ, কারণ কার্লি ব্র্যাকেটের মাধ্যমে কার্লি ব্র্যাকেটের মধ্যেই আমাদের প্রোগ্রামটা লেখা হয়ে থাকে, তার জন্য কার্লি ব্র্যাকেটটা দিতে হয়। ঠিক এইখানেও একই রকমভাবে আগে যেরকম আমরা করেছিলাম এখানেও তাই। আইএনটি ইন্টিজার, আইএনটি ইন্টিজার মানে হলো আইএনটি মানে হলো ইন্টিজার। এবার ইন্টিজার আই, আপনারা এখানে আমি ভেরিয়েবল হিসাবে আই নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো ভেরিয়েবল নিতে পারেন, এ টু জেড, যে কোনো এ থেকে জেড পর্যন্ত আপনাদের যা খুশি নিতে পারেন। তো আমি আইটাই নিলাম। নেওয়ার পর টার্মিনেটর দিলাম লাইনটাকে ক্লোজ করে। এইবার এখানে আমি লিখলাম ফর। ফর হলো একটা লুপ ফাংশন। ফর ব্র্যাকেট মানে ওপেন ব্রেস আই ইজ ইকুয়াল টু 2, মানে আমার 2 থেকে দেখাবে 50 পর্যন্ত। তাহলে আমি 2 লিখলাম। আমার আই মানে হলো একটা নাম্বার আমি ধরেছি, মনে করি আই, তাহলে আয়ের মধ্যে দিয়ে আমি 2 দেখাচ্ছি। তাহলে আই ইজ ইকুয়াল টু 2, টার্মিনেটার এখানে আই লেস দ্যান 50, লেস দ্যান ইজ ইকুয়াল টু 50, মানে 50 পর্যন্ত আমার ইনপুটটা দেখাবে এবং টার্মিনেটার দিলাম। তারপর আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2, মানে 2 করে করে আমার সংখ্যাটা বাড়বে, অর্থাৎ 2, 4, 6, 8 এরমভাবে যাবে। দিয়ে ব্র্যাকেট অর্থাৎ ক্লোজ ব্রেস করলাম আমি, করে নিয়ে এন্টার দিলাম। এন্টার দিয়ে আমি যেইটা লিখলাম ফর আই ইজ ইকুয়াল টু 2, টার্মিনেটার আই লেস দ্যান ইজ ইকুয়াল টু 50, টার্মিনেটার আই ইজ ইকুয়াল টু 1 প্লাস 2, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2, এইটা ইনপুটটা দেবে। কার মাধ্যমে না, আমার সেটাকে এটাতে স্ক্যান হয়ে ইনপুট আসবে, তাহলে সেটাতে প্রিন্ট করাবো, তার জন্য আমি প্রিন্ট লিখলাম। প্রিন্টএফ ব্র্যাকেট ডাবল কোটেশন স্পেস আমি দিয়ে দিলাম। স্পেস আপনারা পর থেকেও দিতে পারেন, তাহলে আগে কীরকম দেখাবে না, পরপর লেখাগুলো একটার গায়ে একটা চেপে থাকার মতন করে পরপর একদম দেখাবে। আর স্পেস যদি আমি আগে থেকেই দিয়ে দিই তাহলে প্রথম থেকে একটা করে স্পেস নেওয়ার পর 2 স্পেস 4 স্পেস 6 এরকমভাবে দেখাবে। তো আপনারা চাইলে আগে নর্মাল লিখে পর থেকেও স্পেস দিতে পারেন। আমি ফার্স্টে স্পেস না দিয়ে দেখাচ্ছি, পরে স্পেস দিয়ে দেখাচ্ছি। তাহলে ফার্স্টে আমি ডাবল কোটেশন
পার্সেন্টেজ সাইন ডি, পার্সেন্টেজ ডি হলো ডিজিট, ডি ফর ডিজিট, কমা আই মানে নাম্বারটা আমার ইনক্রিজ করবে। ব্র্যাকেট ক্লোজ করলাম, টার্মিনেটর দিলাম, দেওয়ার পর এন্টার দিয়ে নেক্সট লাইনে এসে আমি লিখলাম গেট সিএইচ, ব্র্যাকেট স্টার্ট, ব্র্যাকেট ক্লোজ, টার্মিনেটর দিলাম। এবার আমি রান করব, রান করার জন্য কন্ট্রোল F9। তাহলে এখানে কি দেখাচ্ছে 2 4 6 8 করে পরপর আমাকে 50 পর্যন্ত দেখাচ্ছে, কিন্তু নোটিস করুন এখানটায় যে পরপর কিন্তু একটার মধ্যে আরেকটার কোনো স্পেস নেই, মানে একটার মাঝখানে কোথাও স্পেস পাচ্ছি না। তাহলে এন্টার দিয়ে আমি এখানে আগে ডি, পার্সেন্টেজ ডি এর আগে গিয়ে একটা স্পেস দিলাম। এইবার আমি যদি রান করি দেখবেন 2 এর পর একটা স্পেস দেখাবে। কিন্তু আগের স্ক্রিনটা যেহেতু আমি ক্লিয়ার করিনি, তার জন্য আগের যেই আউটপুটটা আমরা পেয়েছি সেটা এবং এখন যে আউটপুটটা পেয়েছি সেটা দুটো একসাথে দেখাচ্ছে। আমি আরেকবার এন্টার দিয়ে আপনাদেরকে ক্লিয়ার স্ক্রিন করেও দেখিয়ে দিচ্ছি। তাহলে এইখানে ইন্টিজার আই যেখানে ছিল সেইখানে গিয়ে এন্টার দিয়ে নেক্সট লাইনে আসার পর আমি এখানে লিখছি CLR SCR, তাহলে মানে স্ক্রিনটা পুরোটাই ক্লিয়ার হয়ে গিয়ে এখন রান করবো, সেটা নতুন অবস্থায় আমাকে রানটা দেখাবে। তাহলে CLR SCR, ওপেন ব্রেস ক্লোজ ব্রেস, টার্মিনেটর, কন্ট্রোল F9 দিয়ে রান করলাম। এবার দেখুন আগের যেই আউটপুটগুলো আমরা পেয়েছিলাম সেগুলো টোটালটাই ইরেজ হয়ে গেছে এবং এখানে 2 থেকে 50 পর্যন্ত ইভেন নাম্বারগুলো আমাদেরকে দেখাচ্ছে। আচ্ছা, এন্টার দিয়ে আমি যেই পেজে লিখছিলাম সেইখানে এলাম এবং এটাকে আপনারা সেভ করবেন। সেভ করার জন্য আজকে সেভ দেখাচ্ছি না, সেভ করার প্রসেসটা আমরা বলে দিচ্ছি। ফাইলে গিয়ে সেভ কিংবা F2 শর্টকাট বাটন দিলেও আপনাদের সেই জায়গাটাই দেখাবে। তাহলে F2 দিলাম, এবার আমাদের এখানে সেভ করতে বলবে। সেভটা আমরা টার্বো সি আন্ডারে করতে পারি কিংবা বিন একটা ফোল্ডার, সেই ফোল্ডারের আন্ডারে করতে পারি। যদি বিনের আন্ডারে করি তাহলে বিনের স্ল্যাশ পর্যন্ত আমরা রিমুভ করে দেব এবং কিংবা টার্বোসির মধ্যে করলে বিনের আগে পর্যন্ত আমরা লেখাটাকে ইরেজ করে দিয়ে সেইখানে ফাইল নেম দিয়ে .c দিয়ে আমরা লিখবো। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি এখানে টার্বোসি মধ্যে আমি এটা ইভেন নাম্বার দিয়ে সেভ করছি, ইভেন নাম্বার .cটা এক্সটেনশন পার্ট দিয়ে ওকে করলাম। তাহলে দেখুন এখানে দেখাচ্ছে ইভেন নাম্বার .c। তো থ্যাংক ইউ, ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, ধন্যবাদ।